নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি প্রথমেই আমি জানাবো, অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট ভিডিও। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। যারা তোমরা 30শে নভেম্বর কনস্টেবল পরীক্ষা অ্যাটেন্ড করেছো বা পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ SC ST UR OBC প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি ভিডিওতে জানাবো তোমাদের কাট অফ মার্কস কেমন হতে পারে বা কেমন যাবে। যারা পরীক্ষায় বসেছে কম বেশি প্রত্যেকেরই প্রশ্ন এটা যে এই বছর কাট অফ কেমন যেতে পারে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। এর আগে আমি বিভিন্ন রিক্রুটমেন্টের কাট অফ নিয়ে ভিডিও করেছি, আশা করি তোমরা দেখেছো। যারা দেখেছো অবশ্যই তোমরা জানবে যে আমাদের তরফ থেকে যেগুলো এক্সপেক্টেড সম্ভাব্য কাট অফ নিয়ে ভিডিও করা হয় প্রত্যেকটা কিন্তু হুবহু মিলে যায়, কেননা আমরা বিভিন্ন অ্যানালাইজ করে কিন্তু কাট অফগুলো রেডি করি। তো ভিডিওটি দেখো। তো যে কাট অফটা আমি জানাবো এই ভিডিওতে, আশা করি এর বাইরে তোমাদের কাট অফ যাবে না। এরপরে এই বছরের ক্ষেত্রে যে পরীক্ষাটা দিয়েছো প্রশ্নপত্র কেমন ছিল, পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মাঠের জন্য কবে ডাক পাবে এবং কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা এখন থেকে মাঠ স্টার্ট করবে, প্রত্যেকটা বিষয় তোমরা জানবে ভিডিওতে। তো ভিডিওটি দেখে অবশ্যই মাঠ স্টার্ট করে দাও। পাশাপাশি এই ভিডিওতে আরও একটি বিষয় অ্যাড করে নিয়েছি, সিভিকদের কাট অফ কেমন যেতে পারে, কেননা সিভিকের একটি বড় ভ্যাকেন্সিস কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে আছে এবং অনেকেই তোমরা কমেন্ট করো। সিভিকের কাট অফ কেমন যাবে সেটা নিয়েও ভিডিওতে আলোচনা করব। এবং অনেকেই কনফিউজ যে আমি 40 পাবো 42 পাবো, আমি কি মাঠ প্রিপারেশন স্টার্ট করবো কি না। তো ভিডিওটি দেখো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি প্রশ্নপত্র কেমন ছিল। যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা হয়েছিল, যেখানে 85 নাম্বারের একটি পরীক্ষা, 85 নাম্বারের একটি পরীক্ষা, যেখানে 85টি প্রশ্ন ছিল, তার মধ্যে জিকে থেকে 25টি প্রশ্ন, রিজনিং থেকে 25টি, ম্যাথ থেকে 25টি এবং ইংলিশ থেকে 10টি প্রশ্ন ছিল। এই পরীক্ষায় অ্যাটেন্ড করেছো। যেখানে দেখো ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যাবে, ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু ম্যাথ এমন ছিল যেটা কমপ্লিকেটেড এবং বাকিটা ঠিকঠাক রয়েছে, এবং কিছু 6 থেকে 7টি ম্যাথ কিন্তু কমপ্লিকেটেড ছিল। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও সেম রয়েছে। রিজনিংটা যদি আমরা দেখি, এখানেও দেখব আমরা কিছু রিজনিং অনেক সহজ এবং কিছু রিজনিং অনেকটাই কমপ্লিকেটেড, অনেকটাই জটিল। 20টি রিজনিং তোমরা ধরে রাখো যে একদম এভারেজ, সহজ বলা যাবে না, একদম এভারেজ 20টি। বাকি 5টি বা 5 থেকে 6টি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কমপ্লিকেটেড। ঠিক একইভাবে আমরা ম্যাথ যদি দেখি, ম্যাথ 17 থেকে 18টি ম্যাথ একদম এভারেজ, সহজ নয়, এভারেজ। তার মধ্যে 6 থেকে 7টি ম্যাথ কিন্তু কমপ্লিকেটেড। ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, যেখানে কিছু প্রশ্ন খুব সহজ এবং কিছু প্রশ্ন কিন্তু খুব কমপ্লিকেটেড। জেনারেল নলেজের ক্ষেত্রেও সেম। তো এই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হয়েছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সময় থাকছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়টা এই পরীক্ষার জন্য অনেক কম। যারা পরীক্ষা দিয়েছে আশা করি কম বেশি প্রত্যেকেই জানবে যে 1 ঘন্টায় এই 85টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। যারা 20টি ম্যাথ করেছে তারা 20টি জিআই দিতে পারেনি, এটা হচ্ছে ফ্যাক্ট। যারা 20টি ম্যাথ করেছে তারা 20টি জিআই দিতে পারেনি, কেননা সময় 1 ঘন্টা ছিল। পাশাপাশি ইংলিশ আছে, পাশাপাশি জিকে রয়েছে। তো এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষা কিন্তু যথেষ্ট নয়। এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষা যথেষ্ট নয়। তো তোমাদের জানিয়ে রাখি, যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, ধরে রাখো খুব ভালো পরীক্ষা দিয়েছে, তারা 65 থেকে 70-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। 65 থেকে 70-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে, যদি সে খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে তবেই। এই 1 ঘন্টার মধ্যে 65 থেকে 70-এর মধ্যে বা 60-এর মধ্যে অ্যান্সার করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, যদি সে খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে তবেই। এবং যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা 50-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। যারা ভালো পরীক্ষা দিয়েছে, মানে ভালো পরীক্ষা দিয়েছে, তারা 50-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। তারপরে তো অবশ্যই রয়েছে ঠিক ভুল, সেটা পরের বিষয়। অ্যান্সারের কথা আমি বলছি 1 ঘন্টার মধ্যে। তো যেহেতু কাট অফ নির্ণয় করার একটা বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কোশ্চেন পেপার। তো এই বছরের কোশ্চেন পেপার কিন্তু অতটাও এভারেজ বলা যাবে না, মডারেট বলা যাবে না বা সহজ বলা যাবে না, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, যেখানে তোমরা দেখতে পারবে প্রচুর কমপ্লিকেটেড কোশ্চেন ছিল এই বছর। পাশাপাশি এই বছর কিন্তু প্রচুর প্রার্থী অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ পরীক্ষায় উপস্থিত ছিল না। তোমাদের পরীক্ষা হলে তোমরা দেখতেই পেয়েছো হয়তো প্রচুর প্রার্থী কিন্তু এই বছর পরীক্ষায় বসেনি, কেননা 2 বছর আগে অ্যাপ্লাই করেছে। তারা হয়তো অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়েছে বা অন্য কোনো চাকরির সাথে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফে অনেকটাই প্রভাব পড়বে। তো এই বিষয়গুলো বলছি এই কারণে, কাট অফ বলার আগে এগুলো জানা তোমাদের জরুরি, তাই আমি এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে, সহজ প্রশ্নপত্র কিন্তু ছিল না এই বছর।
এবং আমরা যদি বিগত নিয়োগের কাট আপগুলো দেখি 85-র মধ্যে পরীক্ষা, যেহেতু এই বছর পিলি পরীক্ষা হচ্ছে না, তো আমি মেন পরীক্ষা যেটা 85-র মধ্যে হয়েছিল সেই পরীক্ষার কাট আপগুলো আমি 2016 থেকে 2018, 19, 20 দেখে নিচ্ছি। তো তোমরা দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 2016-তে ছিল 54, অনেক বেশি কাট আপ ছিল। ঠিক 2018-তে আমরা দেখি কাট আপটা অনেকটাই কমে গেছে, কেননা কোশ্চেনের উপর ডিপেন্ড করে এবং ভ্যাকেন্সিসের উপর ডিপেন্ড করে কিন্তু কাট আপগুলো হয়। ঠিক একইভাবে 2019-এ আবার বেড়ে গেছে 56, এবং 2020-তে কিন্তু সেটা বেড়ে গিয়ে 58.75 হয়ে গেছে। তার মানে এটা নয় যে 2024-এ এটা 60 পার হয়ে যাবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবং আমরা যদি দেখি এসসির ক্ষেত্রে 2016-তে 42.70, 2018-তে 42.83, এবং 2019-এও 49.17, এবং 2020-তে দেখো 54.25, অনেকটাই বেড়ে গেছে। কেননা 2020-র যে কোশ্চেন পেপার ছিল মেন পরীক্ষার অনেকটাই সহজ ছিল, যার কারণে কিন্তু কাট আপটা অনেকটাই হাই গেছে 2020-তে। ঠিক একইভাবে এসটিদের ক্ষেত্রে দেখো 2016, 18, 19-এর ক্ষেত্রে দেখো কাট আপ, এবং 2020-র কাট আপটা দেখো একবারই বেড়ে গেছে। ঠিক একইভাবে ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রেও সেম রয়েছে। তো কোশ্চেন পেপার অনেকটাই গুরুত্বপূর্ণ কাট আপের জন্য, পাশাপাশি ভ্যাকেন্সিসের উপর নির্ভর করে। তো তোমরা দেখতে পাচ্ছ। এবং ফিমেলের কাট আপগুলো দেখো 2020-তে যেটা গেছে, 2020-তে দেখো ফিমেলের ইউআরের কাট আপ ছিল 56.08, এসসির ক্ষেত্রে 50.67, এসটির ক্ষেত্রে 49.50, ওবিসি এর ক্ষেত্রে 44, ওবিসি বির ক্ষেত্রে 53.33। তো কাট আপ অনেকটাই হাই মেয়েদের ক্ষেত্রেও এবং ছেলেদের ক্ষেত্রেও 2020-তে। এমনটা নয় যে 2020-তে হাই গেছে এবং সময় যত বাড়ছে কাট আপ অত হাই হবে, না, এমন কোনো ব্যাপার নয়। কাট আপ বেশি গেছিলো কারণ 2020-তে কোশ্চেন পেপার অনেক সহজ ছিল, যার কারণে কাট আপটা অনেকটাই হাই গেছে। ঠিক একইভাবেই দেখো 2016-তে কাট আপ 54 ছিল, এবং 2018-তে ইউআরের কাট আপ ছিল 47.75। তো ওই হিসাব করলে তো 2018-তে, তো ওই হিসাবে 2018-তে কাট আপ অনেক বেশি যাওয়া উচিত ছিল 2016-র তুলনায়। সময়ে যত গড়াচ্ছে তত কাট আপ বেশি যাচ্ছে, এটা হচ্ছে লজিক। তেমন কোনো ব্যাপার নেই, কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করে এবং ভ্যাকেন্সিসের উপর নির্ভর করে। 2020-তে কাট আপ অনেকটাই বেশি ছিল, কোশ্চেন সহজ ছিল বলে, এবং 2024-এ যে তোমরা পরীক্ষা দিলে সেখানে কাট আপ অনেকটাই কম যাবে, কেননা কোশ্চেন অনেকটাই জটিল ছিল। যে কাট আপটা রেডি করা হয়েছে অ্যানালাইজ করে দেখো, শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার, এটা ফাইনাল কাট আপ নয়। 85 নাম্বারের কাট আপ এই পরীক্ষায় পাস করার পর তোমরা মাঠে ডাক পাবে, যেখানে ইউআরের ক্ষেত্রে 47 থেকে 51-এর মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে। ফিমেলের ক্ষেত্রে 43 থেকে 47-এর মধ্যে পেলেই তোমরা মাঠে ডাক পাবে। এসসিদের ক্ষেত্রে 42 থেকে 46 নাম্বার থাকবে, এবং ফিমেলের 40 থেকে 44-এর মধ্যে নাম্বার থাকবে। এটা হচ্ছে 85 নাম্বার পরীক্ষার কাট আপ, যেটা মাঠ পাস করার জন্য। এসটিদের ক্ষেত্রে 39 থেকে 43-র মধ্যে কাট আপ থাকবে, এবং এসটি ফিমেলদের ক্ষেত্রে 36 থেকে 40-র মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে। ওবিসি বির ক্ষেত্রে 44 থেকে 48-এর মধ্যে তোমাদের কাট আপ থাকবে মেল প্রার্থীদের, এবং ফিমেলদের 41 থেকে 45-এর মধ্যে তোমাদের কাট আপটি থাকবে এই বছর। ওবিসি এর ক্ষেত্রে 41.5 থেকে 45-এর মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে, এবং পাশাপাশি ওবিসি এ ফিমেলদের কাট আপ যেটা থাকবে 39 থেকে 43-র মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই নাম্বারের মধ্যে যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমরা মাঠ স্টার্ট করে দাও। এখানে -3 এবং +3 তোমরা করে নেবে, এর বেশি তোমাদের কাট আপ মার্কস যাবে না, কেননা এই বছরের কোশ্চেন অনেকটাই জটিল ছিল। 1 ঘন্টার মধ্যে 70 থেকে 75 বা 50-এর উপরে অ্যান্সারিং করা অনেকটাই চাপ, বোঝা গেল। তো বেশি একটা কাট আপ যাবে না। সিভিকদের ক্ষেত্রে জানিয়ে দেই, সিভিকদের মেলদের 31 থেকে 35-এর মধ্যে কাট আপ থাকবে, এবং ফিমেলদের সিভিকদের থাকছে 26 থেকে 30-এর মধ্যে। 31 থেকে 35-এর মধ্যে মেল, এবং ফিমেলের থাকবে 26 থেকে 30-এর মধ্যে সিভিকদের, বোঝা গেল। তো যারা ইউআর প্রার্থী, যারা 45 থেকে 50-এর মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে মাঠ স্টার্ট করে দাও। এসসিদের ক্ষেত্রে 40 থেকে 46, 47-এর মধ্যে যদি নাম্বার থাকে তোমরা মাঠ স্টার্ট করে দাও, কেননা সময় মুখে তোমরা মাঠ প্র্যাকটিস করে তোমরা মাঠ কমপ্লিট করতে পারবে না। যেখানে দেখো 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, এটা কিন্তু অত ইজি কোনো ব্যাপার নয়। প্র্যাকটিস না করলে তোমরা এই মাঠ ক্লিয়ার করতে পারবে না। এবং ফিমেলদের 4 মিনিটে 800 মিটার, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে এটা কিন্তু তোমাদের কাছে সম্ভব হবে না। তো প্র্যাকটিস স্টার্ট করে দাও। এবং ডাব্লিউবি পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বর 2025-এ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই, পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বর 2025-এ। সেটা ডিসেম্বরের শেষ সপ্তাহ হতে পারে, তবে এই মাসেই ফল প্রকাশিত হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই।
এবং মার্চ শুরু হতে পারে জানুয়ারি 2026-এ। মার্চ শুরু হবে জানুয়ারি 2026-এ। মেডিকেল এবং ইন্টারভিউ থাকবে ফেব্রুয়ারি 2025-এ এবং জয়নিং এবং ট্রেনিং থাকবে মার্চ 2026-এ। বোঝা গেল? তো এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ হবে। তো রাজ্যের সামনে ভোট আছে, তো আশা করি এই বছরে তোমরা ভোটের ডিউটি পেতে চলছো। এর আগের নিয়োগের ক্ষেত্রে যদি আমরা দেখি 2020-র যে নিয়োগটি হয়েছে সেখানে 7 দিন ট্রেনিংয়ের পর কিন্তু ভোটের ডিউটি শুরু করে দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।